ঢাকা থেকে খুলনা যাওয়ার পথে আমাকে মনে হলো যে 10টা পাম্পে গেলাম, কোনো পাম্পে পাম্পের নাই, এবং থাকলেও তারা সর্বোচ্চ 500 টাকার বেশি দিতে পারছে না। কিন্তু সরকার নিয়ম করছে আপনি 10 লিটারের মতো দিতে পারবেন, কিন্তু জানি না কেন পাম্পের আজকে এই নীতি, এই অবস্থা। আমরা যে পাম্পে যাচ্ছি না, এখন সরকারি যে নিয়ম নীতি এটা যে তোয়াক্কা করছে না পাম্পগুলা, তাহলে তো আমাদের নিয়ম 10 লিটার দেওয়া, কিন্তু আমাদের দিচ্ছে 500 টাকার মাত্র। 500 টাকা। ভাই এটার কি কোনো মানে ব্যাখ্যা বা উত্তর আছে কিনা আপনার কাছে? কর্তৃপক্ষ বলতে কোন কর্তৃপক্ষ? কার কাছ থেকে আমরা এটা পারবো? মানে সরকারি তো কর্তৃপক্ষ, এর বাইরে আপনাদের আলাদা কোনো কর্তৃপক্ষ আছে কিনা? আমাদের 500 টাকা ফিক্স করে দিয়ে মানে কারা ফিক্স হয়েছে ওইটা আমরা জানতে চাচ্ছি। আমাদের চার্ট আছে দেখেন। সরকারি তো সরকার, আপনার চার্ট তো আর বড় কথা না ভাই, সরকারের উপরে তো আর আপনি না। আমার কথা বলুন না, গভর্নমেন্ট তো আপনাকে দিয়েছে 10 লিটার আর 200 টাকা। আপনার চার্ট এইটা তো ভাই একটা আনঅফিসিয়াল চার্ট, মানে আপনি টাঙায় রাখলেন বা আমি এটা ছেড়ে ফেললাম, হ্যাঁ এর বাইরে কিছু বলতে পারবো না। এবারে কিছু বলতে পারবো না। গভর্নমেন্ট চার্ট তো এটা না ভাইয়া। গভর্নমেন্ট 200 টাকা হোন্ডা আর মাইক্রোবাস 1000 টাকা, মানে 10 লিটার প্রাইভেট কার। এটা কিসের চার্ট, এটা একটু বলবেন প্লিজ? আপনি নিয়ম তো মানতে হবে ভাই, এটা আপনি মানবেন। নিয়ম মানতে হবে না ভাই বলেন। আমরা যদি অযৌক্তিক, আপনি 500 টাকা নিয়ে চলে যাচ্ছে, কিন্তু মানে আপনি চাল টাঙায় রাখা মানে কি আপনি সরকারের উপরে আপনি এই করতেছেন, এটা সঠিক হচ্ছে না। গভর্নমেন্ট রুলসটা হচ্ছে হ্যাঁ? 10 লিটার। না 10 লিটার আমাদের টিউনো সব বাঁধাইছে, মাইক্রো প্রাইভেট 500 টাকা। মানে টিওনো সাহেব, মানে কোন টিওনো সাহেব? মোকশেদপুর ইউনো স্যার বলছে যে আপনি 500 টাকার বেশি তেল দিবেন না। তাহলে আমার দিছে 1000 লিটার তেল। 1000 লিটার, ওইটা আমি ভেঙে ভেঙে দিচ্ছেন। হ্যাঁ, ভেঙে সবাইরে দিচ্ছি। কিন্তু আমরা তো জানি ইউনো মহোদয়কে, আমাদের মন্ত্রী পরিষদ সচিব, ওখান থেকে বলা হয়েছে যে একটা প্রাইভেট কারের জন্য এটা ফিক্সড। বললো, কিন্তু আমারে ধরেন আমার পাম্পে কালকে এই যে গাড়ি গেছে 15,000 লিটার, আমার দিছে 1000 লিটার তেল, 2000 লিটার পেট্রোল আর 4.5 লিটার দিছে ডিজেল। 4.5 লিটার ডিজেল তো একদিনই হয়। আমি 4.5 লিটার ডিজেল কি করে চালাবো বলেন? এখন আমার পাম্প বন্ধ। না, আমরা আপনার বিষয় বুঝতে পারছি, কিন্তু আপনার তো কিছু করণীয় নাই, বুঝতে আপনার- পারছেন? আমাদের যে আমরা যে পাম্পে গেছি, ঢাকা থেকে আমরা পাম্পে সর্বোচ্চ 10 লিটার মতো নিতে না, পারবো। আমাদের দেয়নি, আমাদের আমার দিছে কিন্তু গভর্নমেন্ট ঢাকায় কিন্তু দিচ্ছে ভাই, ঢাকায় কিন্তু দিচ্ছে। না, ঢাকায় দিছে। আপনি ওই যে সাম্পানে যান, হ্যাঁ সাম্পানে, হ্যাঁ। সাম্পানে ওরা ডেলি এক গাড়ি আনতেছে, হ্যাঁ। কিন্তু আমার বেচা না কম, আমার দিছে 1000 লিটার। তা আমি ও, কি আপনার কম দিচ্ছে। আপনি 1000 বুঝতে পারছেন, আপনার তেল শেষ, আপনি বন্ধ করে রাখবেন। না, তা তো দিতে বলছে যে আপনার তেল কম, আপনি 500 লিটার করে দিন। তরকারি আচ্ছা, বুঝতে পারছি, যেহেতু ইউনো স্যার এখানে ই করছে। আজকে আমরা বলতেছি যে ইনাদের ইউনো সাহেব অপারেশনটা, মানে ইনাদের নির্দেশনাটা চেঞ্জ করে দিয়েছে, কিন্তু আমরা ঢাকার ভিতরে যারা এতদিন আমরা তেল নিয়েছি তারা আমরা সর্বোচ্চ 10 লিটার করে পেয়েছি। আমরা 10 লিটার দিতাম, এবং আমাদের যদি বাইকে 200 টাকার তেল আর আমাদের সর্বোচ্চ 5000 লিটার দিলে আমরা 10 লিটার দিলাম, দিছে 1000। কিন্তু এই 1000 পদ্মার এপারে পার হওয়ার পর থেকে যে কটা পাম্পে আমরা যাচ্ছি সর্বোচ্চ সে 500 টাকা বেশি দিতে পারবে না, এবং অনেক পাম্প বন্ধ ঘোষণা। তাহলে এর নিশ্চয়তা বন্ধ আমরা কোথায়? আচ্ছা, আমরা আমরা এর উত্তরণ ঘটবে, আমরা এই আশাবাদ ব্যক্ত করে আমরা, হ্যাঁ। যত সময় আমরা থাকি দেব। আচ্ছা, আপনি না, ওনার উদ্যোগকে সাধুবাদ জানাই। আপনি সবাইকে অল্প অল্প করে পাইলেও তারা যাতে চলতে পারে। এই যেমন ঠিক আছে, ঢাকাতে আইছে, কয় ভাই ঢাকায় যে লাইন 500 লিটার তেল আনতে যে ঢাকায় আমার লাইন ধরে সে না। 1.5 কিলো। ঢাকায় গাড়ির চাপ বেশি প্রয়োজন। হ্যাঁ, গাড়ির চাপ বেশি। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ জি, আপনি এটা কি ওনার? হ্যাঁ, আপনি এটা ম্যানেজার। ম্যানেজার না? জি, আসসালামু আলাইকুম। আমার দিলে আমি সারা দিন দেবো। বুঝতে পারছি, এটা হচ্ছে মেসার্স মাহফিলিং স্টেশন। আমার বন্ধু নাই, যখন দেখবো আমার হ্যাঁ, টাঙ্কি দেয় খালি আমার বন্ধু দিয়ে দেবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। জি। আমরা জানি কিন্তু এই